আসসালামু আলাইকুম। ক্যামটেশিয়া ভিডিও এডিটিং কোর্স একদম বেসিক কোর্স যেটা আছে সেটাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি গত ভিডিওটা দেখার পর আপনারা এই সফটওয়্যারটা কিনে ফেলেছেন অথবা ইনস্টল করে ফেলেছেন বা ডাউনলোড করে এটা ইনস্টল করে ফেলেছেন। দেখুন, আপনি যখন এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন তখন কিন্তু জাস্ট আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে ওভারভিউ এবং এটার মেনুগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু পরিচয় করাবো। তারপর কালকে থেকে একদম মাঠে নেমে যাব ভিডিও এডিটিং কোর্সের ফাইনাল। তো দেখুন, আমরা যখন চলে আসলাম ভিডিও এডিটিং এর এই সফটওয়্যারটা ওপেন করে, তখন সফটওয়্যারটাতে আসলে কি কি পাওয়া যায় সেটা আমরা একটু দেখি। প্রথমে দেখুন, এখানে উপরের দিকে একটা টপ বার মেনু আছে। এই টপ বার মেনুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন আমার মাউসটা যেরকম আছে এটা হচ্ছে এইটা। আর যখন আমরা হ্যান্ড এই যে চিহ্নটা এটাতে দিব তখন কিন্তু আমাদের মাউসটা এরকম থাকবে। আর এটা হচ্ছে ক্রপ, এটা হচ্ছে ক্রপ, এবং এইখানে আছে হচ্ছে মানে কতটুকু আপনার বাড়বে কমবে আপনার যে সাইজটা আছে। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট যেটা আছে, এই প্রজেক্টটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিওর যে মাপটা আছে, যে মাপটাতে আপনারা ভিডিও এডিট করবেন সেই মাপটা আছে, প্রজেক্ট আছে এখানে একটা সেটিংস। এইখানে এইটা কতটুকু জুম ইন জুম আউট থাকবে সেটা হচ্ছে এই বিষয়টা। যদি 25 দিই এই যে ছোট হলো, আবার 50 দিলে একটু বড় হলো, যদি ফিট দেই তাহলে সুন্দরভাবে ফিট হয়ে যাবে। সো এটা হচ্ছে টপ বার মেনু। আর এই পাশে যে মেনু বারটা আছে, মেনুতে দেখতে পাচ্ছেন ফাইল আছে, ফাইলের নিচে আছে হচ্ছে এই যাবতীয় অংশগুলো আছে এখানে। তারপরে এডিট আছে, এডিটের যাবতীয় অংশগুলো এখানে, মডিফায়ার যাবতীয় অংশগুলো এখানে আছে, ভিউ এর যাবতীয় অংশগুলো এখানে আছে, এক্সপোর্টের যাবতীয় অংশগুলো এখানে আছে। আর হেল্প তো হেল্পই, যদি আপনি এই সফটওয়্যারটা কিনে ব্যবহার করেন তাহলে কেবলমাত্র হেল্প পাবেন, এছাড়া কিন্তু আপনি হেল্প পাবেন না, কখনোই হেল্প পাবেন না। বরং হেল্প নিতে গেলে আপনাকে তারা ধরে ফেলবে যে আপনি ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করছেন, সেক্ষেত্রে সফটওয়্যারটা নষ্ট করে দিতে পারে। আচ্ছা, যাই হোক, এটা গেল। তারপর হচ্ছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম। এখানে ক্লিক করলে কিন্তু হোমে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন হোমে চলে আসছে। এটা যখন প্রথমে ক্লিক করা হয় তখন কিন্তু এটা আসে, আসার পরে যে নিউ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু প্রজেক্ট চলে আসে। আর এই যে রেকর্ড দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু ক্যামটেশিয়া রেকর্ডার, স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি কিন্তু এটা রেকর্ড করছি। দেখতে পাচ্ছেন এই যে উপরে মাউসটা এখন যেখানে আছে এইটা কিন্তু সেই রেকর্ডারটা। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করলে এই মিডিয়ার যে রিবনটা এটা আসে, এই যে বক্সটা, এখানে মিডিয়া রাখা হয়। এটা ভিডিও ক্লিপ হতে পারে, ছবি হতে পারে, যে কোনো অডিও হতে পারে, সবগুলো এখানে রাখা যায়। আর এখানে রাখতে হলে এখানে ক্লিক করে অ্যাড করতে হয়, প্লাসে ক্লিক করে অ্যাড করতে হয়, অথবা ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেও কিন্তু চলে। আর এটা হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিতে বিভিন্ন কিছু সেভ করে রাখা হয়। আর এটা হচ্ছে ফেভারিটসে যদি আপনি কোনো কিছু মানে অ্যাড করে রাখতে চান তখন এখানে রাখা যাবে। এটা যখন আমরা ডিটেলসে পড়বো তখন কিন্তু আমরা সেটা দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন অ্যানোটেশনসের মধ্যে বিভিন্ন আছে, এখানে লেখালেখির আছে যে আপনি এখানে যদি কোনো কিছু লিখতে চান। তারপরে এখানে অ্যারো আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে এই চিহ্ন আছে, এখানে ব্লার, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখানে এই অপশনগুলো আছে, এইগুলো কিন্তু ব্যবহার করা যায়। এখানে কিবোর্ডের বিভিন্ন ইয়েগুলো আছে, এগুলো কিন্তু ব্যবহার করা যায়। তারপরে চলে আসছে হচ্ছে ট্রানজিশনস হচ্ছে মানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার সময় আসলে কীরকম দেখাবে সেইগুলা। তারপর হচ্ছে যে একটা ফটো থেকে আরেকটা ফটোতে গেলে কীরকম দেখাবে, এই হচ্ছে বিষয়গুলো। এইগুলা এই যে দেখতে পাচ্ছেন মাউসটা নাড়াচ্ছি, এরকমভাবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রানজিশন হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রানজিশন হবে। এখন মাউসের গোড়াতে যেমন দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে বিহেভিয়ারটা হচ্ছে আমি বলছি এইখানেই আপনারা দেখতে পাবেন। এই যে মাউসটা ধরলাম, একটা লেখার পরে একটা ভিডিও অথবা একটা ছবি আমরা যখন এখানে এই বিহেভিয়ারটা যখন এই ছবিতে বা ভিডিওতে অ্যাড করব তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বিহেভিয়ারটা, যেমন এই বিহেভিয়ারটা এরকম হবে, এই বিহেভিয়ারটা এরকম হবে, এই বিহেভিয়ারটা ফ্লাইন এরকম হবে। মানে এই বিহেভিয়ারগুলো ওই জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হোক ছবি, ভিডিও হোক অথবা লেখা হোক, যে কোনোটাতে ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে অ্যানিমেশনসটা হচ্ছে এরকম যে আপনি জুম ইন জুম আউট, এদিক সেদিক করা, বা লোয়ার তার দেখবেন নিচের দিকে লেখা এভাবে চলে যাচ্ছে, এইগুলা সেট করতে কিন্তু এই অ্যানিমেশনটা লাগে।
আমরা যখন ডিটেলসে পড়বো তখন কিন্তু আমরা এগুলা সবগুলোই বুঝতে পারবো। আর কার্সর ইফেক্ট, এখন যে কার্সরের একদম মাথায় দেখতে পাচ্ছেন একটা দাগ আছে, তারপর আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে লাল একটা এরকম এরকম ইফেক্ট আসে, এইটা হচ্ছে এই কার্সর ইফেক্টের কাজ। এইখানে এসে কিন্তু এইগুলা দিতে হয়। তারপরে ভয়েস নারেশন হচ্ছে যে আপনি যদি যখন ভিডিও করবেন তখন যদি ক্যামেরা দিয়ে রেকর্ডটা হয়ে যায় সেটা তো ভালো, হইলে হলো, আর যদি না হয় তাহলে আপনি এখানে এসে ভয়েস নারেশন কিন্তু করতে পারবেন। যদি শুধুমাত্র ভিডিও ক্লিপ নিয়ে আসেন, যেমন একটা ব্লগিং চ্যানেলের জন্য দূরে কোথাও ঘুরতে গেলেন, সেইখানে ব্লগিংয়ের শুধু ভিডিও ক্লিপগুলো আছে আর অন্য কিছু নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভয়েস নারেট করে এটা সুন্দর করে করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও আছে হচ্ছে নিচের দিকে অডিও ইফেক্ট। অডিও ইফেক্টের কাজ কি? অডিও ইফেক্টের কাজ হচ্ছে যে আপনি অডিওটা কিভাবে এডিট করবেন। এখানে বিভিন্ন অপশন আছে অডিও এডিটের, সেই বিষয়গুলো আমরা অডিও ইফেক্টের মাধ্যমে করব। আর ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে আপনারা কালার কারেকশন সহ ছবির কারেকশন, ভিডিওর কারেকশন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো সবগুলোই কিন্তু এই ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে করা হয়। ইন্টারেক্টিভিটির এই মুহূর্তে কোনো কাজ নেই। ইন্টারেক্টিভিটি আসলে যেটা করে কুইজ প্রশ্ন খেলতে সাহায্য করে। তারপর থেকে আপনার ক্যাপশন হচ্ছে যে যখন কথা বলা হয় তখন যে যদি আমি বাংলায় কথা বলি আর ইংলিশ ক্যাপশন লিখি, তাহলে কিন্তু ক্যাপশনগুলো দেখবেন যে এখানে লেখা আকারে ভাসতেছে, যেমন সিনেমার মাধ্যমে যেটা আমরা দেখি ক্যাপশন। তারপর এইগুলোতে গেল। আর এই যে নিচেরটা, এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে টাইম লাইন। এই যে এগুলো হচ্ছে টাইম লাইন, এইগুলাতে ছবি, ভিডিও, অডিও এগুলা এনে তারপর জুম করে করে কিন্তু আমরা ভিডিওটা বানাই। তারপর হচ্ছে এই যে এখানে কিছু শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আমরা ডিটেলসে পরে দেখব, কারণ এই শর্টকাটগুলো এখন যদি বলি আপনাদের মনে থাকবে না, যখন আমরা এডিট করব তখন বলবো কোনটা কি কাজ, কি হচ্ছে না হচ্ছে সবগুলো বলবো। আর এইখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা হচ্ছে প্লে বাটন। এটাতে ক্লিক করলেই দেখা যাবে যে প্লে হবে এবং দেখা যাবে যে কিভাবে ভিডিওটা আসলে এডিট হচ্ছে, কোথাও কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে সেই জায়গাটাকে কেটে ফেলে দেওয়া যায়। তারপর আমরা এই যে জিনিসগুলা যখন আমরা ব্যবহার করার সময় প্রতিটা জিনিসের প্রপার্টিজ থাকে। এখন যেহেতু কোনো কিছু ব্যবহার করছি না, এই জন্য আসছে না। আমি যদি একটা দেখাই একটু আপনাদের, এখানে মনে করুন এখানে নিয়ে আসলাম একটা, এইখান থেকে কিছু একটা আনলাম, এই যে মনে করুন এই যে আনলাম এটা। এখন দেখুন এটা যে আনলাম, এখন কিন্তু প্রপার্টিজে এই যে অনেক কিছু আসছে। আর যদি এটা না থাকতো তাহলে প্রপার্টিজ কিন্তু খালি ছিল। আর অবশেষে এই কাজটা সব কমপ্লিট হওয়ার পর আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে আমাদের ছবিটা কি হিসেবে MP4 ফাইল বা অন্য কোনো ফাইল হিসেবে যদি আমাদের সেটা এক্সপোর্ট করতে হয়, তখন কিন্তু এখানে আমরা সেটা দিয়ে দিই। এবং এক্সপোর্টটা দিয়ে দিলে ফাইল ছোট বড় অনুযায়ী সময় কিন্তু কম বেশি লাগে, সেক্ষেত্রে ওইভাবে কিন্তু আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারি এবং ফাইনাল একটা ভিডিও তৈরি হয়ে যায়। যে ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ইউটিউবে, আমার এই টিউটোরিয়ালটা কিন্তু আমি এই সেম সিস্টেমে কিন্তু এখানে এডিট করেছি এবং কি করেছি, এটা এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করেছি। সো ফ্রেন্ডস, আশা করি ওভারভিউ, আজকে যে এই Camtasia ভিডিও স্টুডিও ভিডিও এডিটরের ওভারভিউ এবং মেনু পরিচিতি ছিল, এটা একদম সংক্ষেপে বেসিকভাবে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি এখানে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সামনের ভিডিওগুলা বেসিক কোর্সের সবগুলো ভিডিও দেখলে আশা করি কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আর আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।